আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই যে শাওয়ান আর মাস্টার ইয়াওসেন মেডিসিন ক্লিনিকের দিকে যাচ্ছিল আর তারা দুইজনেই কাল্টিভেশন অবস্থায় ছিল। আর এদিকে মাস্টার ইয়াওসেন কাল্টিভেশন অবস্থায় থাকার সময় সে তার ছোটবেলার পেল রিফাইনের কথা মনে পড়ে। সে পেল রিফাইন করার সময় অনেকটাই অধৈর্য হয়ে পড়ে। তখন তার মাস্টার তাকে বলতেছিল, ইয়াওসেন, আলকেমি আর্ট হলো এমন একটা আর্ট যা মাইন্ডকে প্রভাবিত করে। যদি হার্ট অধৈর্য হয় তবে এটি বিরক্তিকর হয়ে উঠবে। তাই তুমি শান্ত হও আর আপনার হাতে থাকা ফ্লেমটিকে কেয়ারফুলি ভাবে মেডিসিন হার্বস গুলোর সাথে ফিউজ করতে নির্দেশ দাও। ইয়াওসেন তখন তার মাস্টারের কথা শুনে তখন শান্ত হয়। তারপরে সে সিন্ডিকেটে আবারও মাস্টার ইয়াওসেনকে দেখায়, এর প্রমাণ করতেছ, এর জন্য তোমাকে এই মেডিসিন ক্লান থেকে একদম বহিষ্কার করে দেওয়া হবে। এটা বললে সেই ইল্লাটা সেখান থেকে চলে যায়। আর সেই ইল্লাটা চলে যাওয়ার পরপরই তখন মাস্টার ইয়াওসেন হঠাৎ করে চোখ খুলে আর হাবাচ্ছিল। এটা দেখে তখন শিয়াওয়ান বলতেছিল যে টিচার, ইউ আর ফাইন, তুমি কি ঠিক আছো? এরপরে মাস্টার ইয়াওসেন আর শিয়াওয়ান দুইজনেই দাঁড়িয়ে যায়। আর তারা দুইজনে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে আশেপাশে থাকা প্রাকৃতিক পরিবেশগুলোকে উপভোগ করতেছিল। এগুলা দেখে শিয়াওয়ান তখন বলছিল যে স্বর্গ ও পৃথিবীর এমন সমৃদ্ধ এনার্জি। এটা শুনে তখন মাস্টার ইয়াওসেন তখন বলতেছিল যে এই জায়গার নাম হলো সিং পর্বতমালা। এটি মেডিসিন ক্ল্যানের একজন অ্যানসেস্টরের বলতেছিল যে গেস্টরা এসে গেছে। আর তখনই সেখানে অনেকগুলো সেই উড়ন্ত জাহাজগুলোকে দেখা যায়। এগুলা দেখে তখন শিয়াওয়ান তখন বলছিল যে এতগুলো স্পেস ট্র্যাকেল, ওরা কি সবাই এখানে পার্টিসিপেট করার জন্য ফার্মাকপিয়াতে এসেছে? এদিকে তার উত্তরে মাস্টার ইয়াওসেন তখন বলছিল যে এই ফার্মাকপিয়া মেডিসিন ক্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট। এদিকে অন্য একটি ক্ল্যানের লোক তখন বলতেছিল যে মেডিসিন ক্ল্যান হাই লেভেলের আলকেমিস্টদের কাল্টিভেট করার জন্য একটি বড় এলাকা ওপেন করেছে। অনেক আলকেমিস্ট এই জায়গাতে আসার জন্য আকুল হয়ে রয়েছে। তাই এটি মেডিসিন ক্ল্যানের মোস্ট লাইভলি টাইম। এদিকে একটি ছেলে আরেকটি জাহাজে থাকা আরেকজন ছেলেকে হাই দিচ্ছিল আর ডাকতেছিল। এরপরে আরেকটি জাহাজে থাকা আরেকটি ইলারকে দেখানো হয়। সেই ইলারটি বলতেছিল যে আমার নাইট জার্নি করাটা সার্থক ছিল, আমি ফাইনালি এটি করে ফেলেছি। আর তখনই সেখানে মাস্টার ইয়াওসেন আর শিয়াওয়ান চলে আসে। সেখানে অনেক আলকেমিস্টদেরকে দেখানো হয়, তারা রিয়ালামের ভিতরে যাচ্ছিল। যেতে যেতে একটা ইল্ডার তখন বলছিল যে এটি আলকেমিস্টদের মহাসমাবেশ। এই পিল গ্যাদারিং সমাবেশ ফার্মাকোপিয়ার তুলনায় কিছুই নয়। আরেকটি ইল্ডার এটা শুনে তখন বলেছিল যে ইয়েস। তারা দুইজনে বলাবলি করতেছিল এই ইনভাইটেশন গ্রহণকারীদের অত্যন্ত 6 গ্রেড আলকেমিস্ট হতেই হবে। আর এদিকে মাস্টার ইয়াওসেন আর শিয়াওয়ান সেগুলো যেতে যেতে শুনতেছিল। তারা আরো বলতেছিল মেডিসিন ক্ল্যানের প্রতিভাবানদের তো আমি বাদই দিলাম, যদি ফার্মাকোপিয়ার মাধ্যমে এক বা দুজন আলকেমিস্টদের সাথে বন্ধুত্ব করা যায় তাহলে ফিউচারে অবশ্যই ডেভেলপমেন্ট করা সম্ভব। এগুলা শুনে শিয়াওয়ান একটু মুস্কি মুস্কি হাসতেছিল আর যাচ্ছিল। একজন পাহারাদার একজন বুড়োর ইল্ডারের থেকে কি যেন একটা হাতে নিয়ে বলতেছিল, আপনার কি প্রেস বায়োপিয়া আছে বলে সেই জিনিসটাকে ছুঁড়ে ফেলে দেয়। সে পরিটি বলতেছিল যে স্মল সেক্ট মানে ছোট ছোট গোষ্ঠীগুলো তারা এখানে কেন, এই প্যাসেজটি আপনাদের জন্য না। সেই লোকটা তখন বলেছিল যে আমি প্রথমবার ফার্মাকোপিয়াতে অংশগ্রহণ করেছি, আপনি ভালোভাবে দেখেননি। মনে হয় যে পরিটা যেটা ছুঁড়ে ফেলে দিল এটা মনে হয় সেই লোকটার আমন্ত্রণ, মানে আগে সে এই আলকেমিস্টে অংশগ্রহণ করেছিল তারই মনে হয় একটা ডকুমেন্ট। তো যাই হোক, এরপরে সে বলতেছিল যে গ্রামের কিছু লোক, মানে আমরা যে এরকম গ্রামের মানুষদেরকে গাইয়া বলি না, ওইরকম ওইভাবে তাদেরকে অপমান করতেছিল। এটা শুনতে পেয়ে তার পাশে থাকা তখন লোকগুলো তখন বলছিল যে তুমি কি বললে? তো এই কথাটা তখন এই পরিটা শুনে তাকে বলতেছিল যে তুমি সৎভাবে লাইনে দাঁড়িয়ে থাকো, তুমি যদি আরেকটি ভুল করো তোমাকে মেডিসিন ক্লিনিকের গেটে প্রবেশ করার কথা ভুলে যেতে হবে। তার পিছনের লাইনে থাকা সেই ছেলেটি তাকে বোঝাচ্ছিল যে সে কি বলতেছে তাই মেনে নাও, কারণ ফার্মাকোপিয়ার ভিতরে গিয়ে পর্যবেক্ষণ করাটা একটি অবিশ্বাস্য সুযোগ। এদিকে পরিটি যে জিনিসটি ফেলে দিয়েছিল এদিকে শিয়াওয়ান সেই জিনিসটাকে হাতে তুলে নেয়, নিয়ে সেই বুড়ো ইলারটাকে দেয় আর বলতেছিল যে এইটা নেও সিনিয়র। সে বুড়ো ইলারটা তখন শিয়াওয়ানকে বলতেছিল যে ধন্যবাদ ছোট ভাই বলে সে বুড়োটি সেখান থেকে চলে যাচ্ছিল। আর এদিকে শিয়াওয়ান সে বুড়োটির দিকে তাকিয়ে বলতেছিল যে এখানে তো সবাই আমন্ত্রিত গেস্ট ছিলেন, তবে তাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। এদিকে একটা আলকেমিস্ট সেই ক্ল্যানের মধ্যে প্রবেশ করতেছিল। সে পরিটা সেই আলকেমিস্টটাকে সেখানে প্রবেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছিল। এগুলো দেখে মাস্টার ইয়াওসেন তখন বলতেছিল যে মেডিসিন ক্ল্যান ডিরেক্ট বংশধররা অলওয়েজ তাদের দম্ভিক আচরণ বজায় রাখে বলে তারা দুজনে সেদিকে যাচ্ছিল। এদিকে একটা দারোয়ান তাদেরকে বলতেছিল যে কে তোমরা, আর বলতেছিল যে ছোট সেক্টগুলো একদিকে সাইড হও।
এটা শুনে শেওয়ান অনেকটাই রেগে যায় আর তার চোখ দিয়ে একদম হেবলে ফ্লেম বের হয়, যেটা দেখে সে দারুণটা তো একদম ভয় পেয়ে যায়। এরপরে শেওয়ান এগিয়ে এসে বলতেছিল যে ফার্মোকোপিয়া ইভেন্টে অ্যাটেন্ড করার জন্য ইনভাইট করা হয়েছিল তিয়ানফু অ্যালায়েন্সের লিডারকে। এগুলো বলে শেওয়ান সেই ইনভাইট লেটারটি সেই দারোয়ানটির কাছে ছুড়ে দেয়। আর এইদিকে সেখানে থাকা একজন লোক তখন বলছিল যে তিয়ানফু অ্যালায়েন্স লিডার, আরেকজন লোক তখন বলছিল যে মেডিসিন দাস। এরপরে আরেকজন লোক বলতেছিল এই ব্যক্তি কি সেই ব্যক্তি শিয়াওয়ান যিনি সোল প্যালেসের লর্ডকে পরাজিত করেছিলেন। এরপরে বলতেছিল যে অপ্রত্যাশিতভাবে মেডিসিন ক্লান থেকে বহিষ্কৃত ইয়াওচ্যান আজকে একটি অ্যালায়েন্সের লিডার হন। তিনি এমনকি তার ডিসাইবল হিসেবে এত স্ট্রং একজন ব্যক্তিকে গ্রহণ করেছিলেন, সত্যি ইম্পসিবল বিষয়। এইদিকে শেওয়ান সেই পরীটাকে বলছিল যে তোমাকে দেখা শেষ। সেই পরীটা তখন হন্তদন্ত হয়ে বলছিল যে হ্যাঁ 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 তোমরা দুজনে এসো। তখন তারা দুজনে সেই গেটের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে সেই সিনটি কেটে একটি দৃশ্য দেখানো হয় যেখানে চারিদিকে পাহাড় আর পাহাড়। এরপরে আরেকটি দৃশ্য দেখানো হয় যেখানে অনেক ছেলে মেয়ে সেখানে দৌড়াদৌড়ি করতেছিল। আর একটু পরে সেখানে মাস্টার ইয়াওচ্যান আর শেওয়ানকে দেখানো হয় তারা সেখানে হেঁটে হেঁটে যাচ্ছিল। এরপরে একটি পাত্র দেখানো হয়, সেই পাত্র নিচে হ্যাভেল ফ্লেম দিয়ে সেই পাত্রটাকে উত্তপ্ত করা হচ্ছিল। আর তার পাশে তখন অনেকগুলো পিচ্ছি ছেলে মেয়ে ছিল। একটা লোক তখন বলছিল যে এখনই পাত্রটি খোলা হবে, এসো আর দেখো। তখন সেই পাত্রটার ভিতর থেকে কিছু একটা বের হয়। তখন সেই পিচ্ছি ছেলে মেয়ে দুইটি তখন সেই জিনিসগুলোকে ধরে ফেলে, নিয়ে তারা সেই জিনিসগুলো নিয়ে তখন হাসতে হাসতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এগুলো দেখে তখন মাস্টার ইয়াওচ্যান তখন মাথা নাড়ায়, নাড়িয়ে সেখান থেকে তারা আবারও যাওয়া শুরু করে। আর সেখানে একটি হাতে করে একটি নাঠি নিয়ে একটি ইল্লার দাঁড়িয়ে তখন মাস্টার ইয়াওচ্যান আর শেওয়ানের দিকে তাকায়। তাকে সে বলতেছিল যে মেডিসিন দাস এর অর্থ হলো পিলের গুরু, মানে ক্ষুদ্র কিছু আর কি। এরপরে সেই লোকটা মাস্টার ইয়াওচ্যান আর শেওয়ানের দিকে তাকিয়ে তখন বলেছিল যে আমি তাই ভাবছি আগে দরজার সামনে কে এত নাটক করছিল, তাহলে সেখানে তোমরাই দুইজন ছিলে। আর দিয়ে শিয়াওয়ান তাকে দেখে তখন বলেছিল যে ইয়াও উইন গুই, মানে এই সেই ইল্ডার যে ইল্ডার মাস্টার ইয়াওচ্যানকে সেই প্যালেস থেকে বের করে দিয়েছিল। এরপরে সেই ইল্ডার ইয়াও উইন গুই তখন বলতেছিল মেডিসিন ডাস আমি বেশ অবাক হচ্ছিলাম, আপনি আসলে আপনার সেক্ট থেকে বহিষ্কৃত আবার সেখানে ফিরে আসার সাহস করেন। এদিকে মেডিসিন ক্লানের একটা ডিসেবল তখন বলতেছিল যে ইয়াওচ্যান কি সেই অকেজো লোক নয় যাকে আমাদের গোষ্ঠী বের করে দিয়েছিল। এগুলো শুনে তো মাস্টার ইয়াওচ্যানের অনেকটা মন খারাপ হয় আর সে রেগেও যাচ্ছিল। এদিকে আরেকটা ডিসেবল তখন বলছিল যে এটা ওল্ড ম্যান, তার চুপ করে থাকা কিন্তু ভালো নয়, সে মেডিসিন ক্লানে ফিরে এসেছে আমাদেরকে অপমান করার জন্য। এরপরে আরেকটা ডিসাইবল তখন বলছিল যে ইয়েস ইল্ডার, এই পরিস্থিতিতে এই পরিত্যক্ত ব্যক্তির সাথে কথা বলার মানে কি। এদিকে তো শিয়াওয়ান তখন অনেক রেগে যায় আর বলছিল যে মাস্টার সবকিছু আমার উপরে ছেড়ে দাও, আমি এদেরকে ঝান্ডি মুন্ডি দিচ্ছি, তোমাকে শুধু প্ল্যান মুভমেন্টে যেতে হবে আর তোমার নাম সেই স্মৃতিস্তম্ভে রেখে আসতে হবে। এদিকে সে ইল্লাটা তখন বলছিল যে কি অহংকারী সুর, তাদেরকে এই ক্ল্যান পরিত্যাগ করেছে, তারা কোনোভাবে সেই স্মৃতিস্তম্ভে তাদের নাম লেখাতে পারবে না, তাদের থেকে সেই অধিকারটি ছিনিয়ে নেওয়া হয়েছে। এদিকে মাস্টার ইয়াওচ্যান আর শেওয়ান সেগুলো শুনতেছিল আর রাগে দৃষ্টি দিয়ে তাদেরকে দেখতেছিল। আর তারা বলছিল যে এই মেডিসিন দাস তোমরা দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। এদিকে আরেকজন তখন বলতেছিল যে ইল্ডার ওয়ান গুই ঠিক বলেছেন, আমাদের মেডিসিন ক্ল্যান আপনাদের এখানে অংশগ্রহণ করতে দিয়েছে, এতে আমাদের জনগণের প্রাপ্য সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। এগুলা বলে তাদেরকে বলতেছিল যে ভাগ্যের পরীক্ষা করো না অকৃতজ্ঞ। সেই ডিসেবলটি আরো বলতেছিল তুমি একজন রিজেক্টেড পারসন, তোমার সেক্টের কেউই এই স্মৃতিস্তম্ভে নাম ছাপ রাখতে পারবে না। সেই ডিসেবলটি সেই ইল্ডার উইনগুইকে বলতেছিল যে কেন আপনি সরাসরি ইল্ডারের বাসায় গিয়ে কথা বলতেছেন না, গিয়ে বলেন না যে এই দুজনকে তাড়িয়ে দিতে, যাতে আপনার চোখের সামনে তারা না থাকতে পারে। এগুলা শুনে শেওয়ান তো অনেক রেগে যায় আর বলে যে আপনি যথেষ্ট বলেছেন। এরপরে এই ডিসাইবলটি যখন বলতেছিল যে আপনি যদি নিজের ভালো চান, এটা বলার সঙ্গে সঙ্গে শেওয়ান তার উপরে গ্র্যাভিটি অ্যাটাক করে, যার জন্য সেই ডিসাইবলটি একদম মাটির সঙ্গে লেপ্টে যায়। তখন শেওয়ান তার পা দিয়ে সেই ডিসাইবলটির উপরে আঘাত করে। আর এদিকে এটা দেখে ইল্ডার ইয়াওগুই তখন বলছিল যে শিয়াওয়ান আপনার এমন সাহস, মনে রাখবেন এটা আমাদের মেডিসিন ক্ল্যান। আর এদিকে শিয়াওয়ান তখন বলছিল যে ও মেডিসিন ফ্যামিলি তাহলে কি, বলে সে আরেকটা ডিসাইবলের উপরে আঘাত করে। সেই ডিসাইবলটা একদম পিছনে ছিটকে চলে যায় আর সে ঠান্ডা টেকনিক ইউজ করে আরো দুইজন ডিসাইবলকে একদম থাপ্পড় মারে। এটা দেখে তো ইয়াওগুই একদম রেগে যায় আর সে শিয়াওয়ানকে তার লাঠিটা দিয়ে আঘাত করতেই যাবে। তখন শিয়াওয়ান ঠান্ডা টেকনিক ইউজ করে 1 সেকেন্ডের মধ্যে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর তার অ্যাটাকটা মিস হয়ে যায়। অ্যাটাক মিস হওয়ার জন্য সে বলতেছিল যে কি জঘন্য ছোট্ট বাচ্চা,
আর তার পাশে থাকা কিছু আলকেমিস্ট ছিল, সেই আলকেমিস্ট গুলো বলতেছিল যে কি সোর্স ফার্স্ট স্পিরিট। এরপরে সেই ইল্ডার ইয়াওগুই তখন বলতেছিল যে শাওয়ান, এটা ভেবো না যে তোমাদের পিছনে তিয়ানফু অ্যালায়েন্স রয়েছে, তারা আমাদের মেডিসিন ক্ল্যানকে চ্যালেঞ্জ করার যোগ্য রাখে। যখন আমি রুমমেট এবং মাইনল্যান্ড আইল্যান্ডে ঘুরে বেড়াতাম, তুমি সেগুলোর এখনো একটা কোনো জানো না। এরপর সে লর্ন গার্ডগুলোকে বলতেছিল যে শাওয়ানকে গ্রেপ্তার করো। তখন সেই গার্ডগুলো শাওয়ানের চারিদিকে ঘিরে রাখে। সেখানকার একটা গার্ড তখন বলছিল যে মেডিসিন ক্ল্যানকে কোনোভাবেই লাগাম ছাড়া হতে দেওয়া যাবে না, তাকে ধরো। এটা বলে সকলে একসঙ্গে শাওয়ানের উপরে অ্যাটাক করে শাওয়ানের দিকে তার বডির মধ্যে থেকে অরা রিলিজ করে। এই অরার প্রেসারে সেই লর্ড গার্ডস গুলো একদম উপরের দিকে ছিটকে চলে যায়। এদিকে ইল্ডার ইয়াওগুই তখন বলছিল যে আমি আজ দেখবো আমার মেডিসিন ক্ল্যানে অবাধে চলার অধিকার তোমাকে কে দিয়েছে, বলে তার সম্পূর্ণ অরা রিলিজ করে। সেখানে থাকা সাধারণ আলকেমিস্ট গুলো সেখানে দাঁড়িয়ে থাকতে অনেকটাই কষ্ট হচ্ছিল। আর এদিকে শাওয়ান তো নিঃশব্দে দাঁড়িয়েছিল। তারপরে শাওয়ান বলতেছিল যে আমি তখন বলেছিলাম মাই লাইফ ইজ মাইন, বলে তার অরা যখনই চারিদিকে রিলিজ করে তখনই সেই ইল্ডারের সে অরার মধ্যে ধাক্কা খেয়ে সেই ইল্ডারটা একদম পিছনের দিকে চলে যায়। শাওয়ানের দিকে সেই ইয়াওগুই ইল্ডারটি তখন বলছিল যে 5 স্টার ডাউসেন, এটা কিভাবে হতে পারে, তাদের স্ট্রেস এনার্জি কি হলো। তখন ইয়াওই তখন বলতেছিল যে ইল্ডার, আপনার ঠিক সময় চলে এসেছেন। এই শাওয়ান অনেকটাই উদ্যত হয়েছে, ওরা আমার মেডিসিন ক্ল্যানের একজনকে আসলে আঘাত করেছে, তাদেরকে এখান থেকে বের করে দাও। তখন সেই ইল্ডারগুলো তখন বলছিল যে শাওয়ান, শাও ক্ল্যানের শাওয়ান। তারপরে শাওয়ানের দিকে তাকিয়ে বলছিল যে শাওয়ান, সেই সময় জিয়াও বংশ এবং আমার ইয়াও বংশের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল, আজকে তুমি যা করেছো একটু বেশি করে ফেলেছো। এরপরে শাওয়ান তখন বলছিল যে যারা অন্যদেরকে সম্মান করে তাদেরকেও সম্মান করা হবে, আর যারা অন্যদেরকে অপমান করে তাদেরকে অপমানই করা হবে। এরপরে শাওয়ান বলতেছিল যে ইয়াওগুই, তুমি কখনোই অসাবধানতার বশত অন্যকে অপমান করতে পারো না। আর এদিকে একটা ডিসাইবল, যে ডিসাইবলটা মাঠের মধ্যে পড়েছিল, সেই ডিসাইবলটা বলতেছিল যে ইল্ডার ইয়াওগুই, মানে তার তো 12 বেজে গেছে, তার জন্য সে বলতেছিল। এরপরে সে ইল্ডার ইয়াওগুই তখন বলতেছিল যে শাওয়ান, আর কি চান আমার কাছ থেকে। এইদিকে শাওয়ান তখন বলছিল যে আমার মাস্টারের কাছে ক্ষমা চান। এরপরে সেই ইল্ডার ইয়াওগুই তখন মনে মনে বলতেছিল একজন ডিসক্রেটেড পারসন আমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য নয়। এরপরে আরেকজন ইল্ডার তখন বলছিল যে শাওয়ান, সম্ভবত এই বিষয়ে ইল্ডার উইনগুই এর দোষ রয়েছে, কিন্তু তুমিও আমাদের লোকদেরকে কষ্ট দিয়েছো, আমাদেরও টাইম এসেছে তার শোধ নেওয়ার। এরপরে শাওয়ান তখন বলছিল যে তোমাদের মেডিসিন ক্ল্যান সত্যি তাদের বাচ্চাদের ভালোবাসে। এরপরে শাওয়ান বলছিল যে যদি তুমি তাকে ক্ষমা চাইতে রাজি না হও তাহলে আমি তাকে ততক্ষণ কেলাবো যতক্ষণ না সে তার ভুলকে স্বীকার করে। এরপরে সব ইল্ডারগুলো তখন রেগে যায় আর বলছিল যে শাওয়ান, এত হিংস্র হয়েও না, বলে তারা সকলে শাওয়ানকে আটকানোর জন্য চলে যায়। এইদিকে শাওয়ান তার ফ্লেম তার বডির মধ্যে অ্যাক্টিভ করে দেয়। এইদিকে তার মাথার পিছনে অনেক অরা কালার হচ্ছিল। অরা কালার হতে হতে সেখান থেকে সেই ছোট্ট পিচ্চিটা মানে শিউই বের হয়ে আসে, এসে এমন ভাবে দাঁড়ায় আর তার হাঁচে পড়ে, মানে হাঁচু করার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে অনেক হ্যাভেল ফ্লেম বের হয়। সে ফ্লেমের প্রেসারে সকলে তো একদম পিছনের দিকে ছিটকে চলে যায়। আর এগুলো দেখে তো একটু পরে একটা ইল্ডাতন বলতেছিল যে পিয়ার লোটাস ডেমন ফ্লেম। তখন পিছনের দিকে একটা অরা উপরের দিকে উঠতেছিল, এটা দেখে শাওয়ানও সেই দিকে তাকায়। এরপরে দেখা যায় যে সেখানে টর্নেডোর মতো পাকতেছিল আর তার ভিতর দিয়ে একটা ইল্ডার হেঁটে হেঁটে আসতেছিল। সেই ইল্ডারটির নাম হলো ইল্ডার উইনহো। সে এসে বলতেছিল যে শাওয়ান, এটা কিন্তু মেডিসিন ক্ল্যান। এদিকে মাস্টার ইয়াওসান তখন ইল্ডার উইনহুর দিকে তাকায় আর সেখানকার মেডিসিন ক্ল্যানের সেই ইল্ডারগুলো ইল্ডার উইনহুকে অভিবাদন জানায়। আর তাকে দেখে ইল্ডার উইগুয়ের একদম শক্তি বেড়ে যায়, মানে সাহস বেড়ে যায়। তারপর সে বলতেছিল যে লিটল বিস্ট, আমি তোমাকে ভয় পাই না, বলে তার উপরে অ্যাটাক করে। আর বলতেছিল যে আমি তোমাকে মেরে ফেলবো, বলে সে আকাশের দিকে উঠে একটা ফরমেশন অ্যাক্টিভ করে। আর সেটা শাওয়ান দেখতেছিল। আর সেই ফরমেশনটি থেকে অনেকগুলো গাছের শিকড়ের মতো কি যেন একটা লতা পাতার মতো বের হচ্ছিল, বের হয়ে একটা হাতের থাবায় রূপান্তর হয় শাওয়ানের দিকে যাচ্ছিল। আর এদিকে সেই ইল্ডারটা তখন বলেছিল যে ওয়ানগুই স্টপ। আর এদিকে ইল্ডার ওয়ানগুই তখন বলতেছিল যে উইদারিং ফ্লাওয়ারিং পাম, বলে সে হাতটিকে শাওয়ানের দিকে ছেড়ে দিচ্ছিল। আর এদিকে শাওয়ান তার আঙ্গুলের মধ্যে অরা কালেক্ট করতেছিল। অরা কালেক্ট করে সে বলেছিল যে কন্ডেন্সিং ফায়ার ফিঙ্গার, বলার সঙ্গে সঙ্গে শাওয়ানের সে হাতের আঙ্গুল, তখনই সঙ্গে সঙ্গে শাওয়ান সেই লোকটির গলা ধরে স্প্রেসের সঙ্গে একদম ধাক্কা লাগায়, যার ফলে সেই লোকটির শাওয়ান নর্দার্ন কিংকে পাঠিয়ে দেয়। নর্দার্ন কিং গিয়ে সেই আরেকটির উপরে একটা পাঞ্চ মারে,
যার ফলে সেই জায়গার স্পেসটা একদম ব্রেক হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে সেই অ্যাটাকটিকে একদম ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে তো সেই ইল্ডারটা একদম অবাক হয়ে যায়। আর নিচে থাকা কিছু লোক তখন বলছিল যে ইল্ডার ওয়ান গুই পরাজিত হয়েছিলেন। আর তখনই সেখানে নর্দার্ন কিংয়ে সেই পাপেটটি গিয়ে দাঁড়ায়। এটা দেখে তো একজন আলকেমিস্ট তখন বলছিল যে এমনকি তার কাছে একজন 6 তারকার ডাউসিং পাপেট রয়েছে যা ইল্ডার উইনহো তাকে পরাজিত করতে পারেনি। এদিকে শ্যাওয়ান সেই ইল্ডার উইনগুয়ের গলা চেপে বলছিল যে তুমি মাস্টারের কাছে তাড়াতাড়ি ক্ষমা চাও। এদিকে উইনহু ইল্ডার তখন বলেছিল যে শ্যাওয়ান এটি মেডিসিন ক্ল্যান। এদিকে শ্যাওয়ান তখন বলছিল যে দি ইল্ডার মানে তার টিচারের কথা বলতেছে। সে এখানে অনেকদিন পরে মেডিসিন ক্ল্যানে এসেছে। আর এখানে এসে আমি কোনো ট্রাভেলের মধ্যে পড়তে চাই না, কিন্তু যদি কেউ আমার টিচার বা আমাকে বিরক্ত করে তাহলে আমি এটা কোনোভাবেই মেনে নেব না। এইদিকে ইল্ডার উইনগু তো সে অবস্থায় পৌঁছেছে, মানে তার অবস্থা তো শেষ। সে বলেছিল যে ইল্ডার ওয়ান হু এই শ্যাওয়ান আসলে অ্যাকচুয়ালি আমাদের এলাকায় এসে আমাদের মেডিসিন ক্ল্যানেরই একজন ক্লাসমেটকে আহত করার সাহস করেছে। তার বিরুদ্ধে তাড়াতাড়ি অ্যাকশন নাও। এদিকে ইল্ডার ওয়ান হু তো তখন বলছিল যে চুপ করো, আমি জানি আমি কি করছি। এরপরে সে শ্যাওয়ানকে বলেছিল যে শ্যাওয়ান তুমি আমার মেডিসিন ক্ল্যানে এসেছো, তুমি শুধু ইউইন গুইকে বিরক্ত করার জন্য এখানে আসোনি, তোমার একটা উদ্দেশ্য অবশ্যই রয়েছে। আর এদিকে শ্যাওয়ান তো নাসুরবান্দা, সে বলছিল যে শেষবারের মতো আমার টিচারের কাছে ক্ষমা চাও। এদিকে ইল্ডার উইনহু তখন বলছিল যে শ্যাওয়ান আজ আমার মেডিসিন ক্ল্যানের জন্য একটা বিগ ডে, আমার মেডিসিন ক্ল্যানের জন্য তাকে ছেড়ে দিলে কেমন হয়। এরপরে সেখানে মাস্টার ইয়াওসেনও চলে যায়। সে গিয়ে বলে যেহেতু ইল্ডার উইনহু ব্যক্তিগতভাবে এই বিষয়টা দেখছে, যদি আপনি এই কথাগুলো আবার পুনরায় আবৃত্ত করেন তাহলে আমাদেরকে তুচ্ছ মনে হবে। তখন শ্যাওয়ান মাস্টার ইয়াওসেনের কথা শুনে সেই ইল্ডারটিকে একদম নিচের দিকে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে নর্দার্ন কিংয়ের সেই পাপেটটি শ্যাওয়ানের কাছে চলে যায়। এরপরে শ্যাওয়ান তখন ইল্ডার ওয়ানহুকে বলতেছিল যে আমার মাস্টার এবং আমি পুরো তিয়ানফু জোটের পক্ষ থেকে ফার্মাকোপিয়ার অধিবেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে। আমার টিচার হলেন এই অ্যালায়েন্স লিডার, আমাদের আদার কোনো আইডেন্টি নাই। এরপরে শ্যাওয়ান তখন বলছিল যে আশা করা হচ্ছে যে সেই ইল্ডাররা যারা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব মনে করে তারা যেন তাদের মনোভাব সাবধানে নিয়ন্ত্রণ করে। যদিও আমাদের তিয়ানফু অ্যালায়েন্স বেশি দিন হয় নাই তৈরি হতে, কিন্তু এটি অন্যদের আঙুল তোলারও অনুমতি দেয় না। তখন ইল্ডার উইনহু তখন বলছিল যে এটাই স্বাভাবিক, ইল্ডার ওয়ানগুয়ের খামখেয়ালি মেজাজের জন্য আপনাদের এই সংঘর্ষ। আমি এই বিষয়টা সেক্ট লিডারের পক্ষ থেকে ভালোভাবে দেখাশোনা করব। আর এই লোকগুলোর জন্য অতিথিদের প্রতি অসম্মান হয়। ইয়াওসান থেকে তাকে 10 বছরের জন্য বহিষ্কার করা হলো। এরপর সে লর্ড গার্ডগুলোকে বলতেছিল যে তাকে নিয়ে যাও। এরপর সে বলছিল যে আমি মেডিসিন অ্যালায়েন্স লিডার শ্যাওয়ান আমার ছোট বন্ধু, আমি আশা করি এই শাস্তি আমাদের সেক্টের পক্ষ থেকে অতিথিয়তার প্রায়শ্চিত্ত করবে। এগুলো শুনে শ্যাওয়ান তখন ইল্ডার ওয়ানহুর একটু প্রশংসা করে। এরপরে মেডিসিন সেক্ট লিডার তখন বলছিল যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, যদি আপনারা দুজন ফার্মাকোপিয়া অধ্যয়ন করতে চান তাহলে প্লিজ ফলো মি মাউন্টেন টপ। এদিকে মাস্টার ইয়াওসান তখন বলছিল দিস ট্রিপটি হুই পিপলদের জন্য, আমি এখনো অনেক প্লেসে যেতে চাই, আমাদের এই ট্রাভেলে আপনাকে নিজেকে বিরক্ত করার দরকার নেই। এদিকে ইল্ডার উইনহু তখন বলছিল যে ঠিক আছে তাহলে তাই হোক। এরপরে সে বলছিল যে তবে আমি শুনেছি আমার বন্ধু শ্যাওয়ান একবার পিল গ্যাদারিং চ্যাম্পিয়নশিপ জিতেছিল, তিনি অবশ্যই আলকেমিতে অত্যন্ত দক্ষ হবেন। সে আরো বলতেছিল যে যদি কেউ এই ফার্মাকিয়াতে আলাদা হতে পারে হয়তো আমি প্রথম আলকেমিস্টের খেতাব জিততে পারি। এদিকে শ্যাওয়ান তখন বলছিল যে আমি ফার্স্ট হনার অ্যাকসেপ্ট করি না। তো যাই হোক, যদি আমার মাস্টারের দেওয়া আলকেমি টেকনিকগুলো ইউজ করতে পারতো, চলুন আইডিয়াগুলো এক্সচেঞ্জ করি। অ্যাকচুয়ালি এইটা সেইটাই যেটা আমি চেয়েছিলাম। এরপরে ইল্ডার উইনহু তখন বলছিল যে তাহলে ফার্মাকোপিয়াতে শ্যাওয়ানের পারফরমেন্স দেখার জন্য অপেক্ষায় রইলাম। সবশেষে উইনারই আমার উপজাতির কাছে একটি অনুরোধ করতে পারে। বলতে বলতে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায় আর সেই উইনহু সেখান থেকে চলে যায়। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব তো করবেনই, মাস্ট বি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও।